হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসেই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো স্টুডেন্টস, এটি হলো আগের দিনের ক্লাসের হোমওয়ার্কের কোশ্চেন। এখানে বলেছিল যে ভারতের নেপোলিয়ান বলে কে পরিচিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। তো যারা অপশন নাম্বার এ উত্তর দিয়েছো তাদের উত্তর অবশ্যই ঠিক হয়েছে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে আজকের সেশনটি শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার 1, মহাত্মা গান্ধী কাকে দীনবন্ধু উপাধি দিয়েছিলেন? এ আব্দুল গফ্ফর খান, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি রাজেন্দ্র প্রসাদ, না ডি সি এস অ্যান্ড্রুজ। তো বলেছে এখানে যে মহাত্মা গান্ধী কাকে দীনবন্ধু উপাধি দিয়েছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সি এফ অ্যান্ড্রুজ। সি এফ অ্যান্ড্রুজকে দীনবন্ধু উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, জলাভূমি সংক্রান্ত কনভেনশন রামসার কনভেনশন কোন সালে ভারতে আসে? এ 1981, বি 1982, সি 1991, না ডি 1995। তো এখানে বলেছে যে জলাভূমি সংক্রান্ত কনভেনশন মানে হলো রামসার কনভেনশন কত সালে ভারতে আসে। তো এখানে রামসার সম্বন্ধে বলেছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1982 সালে। তো 1982 সালে এই রামসার কনভেনশন ভারতে আসে। আর মনে রাখবে ফার্স্ট ফেব্রুয়ারি 1982 সালে। আর ভারতের প্রথম রামসার সাইট কোনটি রয়েছে, মানে কত সালে ভারতের প্রথম রামসার সাইট হয়? তো এটা কিন্তু উত্তর হবে অপশন নাম্বার এ, 1981। 1981 সালে প্রথম রামসার সাইট ঘোষিত হয়েছিল। তো 1982 সালে আসে, 81 সালে ঘোষিত হয়, এরকম কেন? এটা এরকমই, কিন্তু জানি না, এরকমই এটা আছে। তো ভারতের প্রথম রামসার সাইট হলো দুটি রয়েছে। একটি হলো উড়িষ্যাতে রয়েছে চিল্কা হ্রদ, আরেকটি হলো রাজস্থানে রয়েছে কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক। তো মনে রাখবে উড়িষ্যাতে রয়েছে হলো চিল্কা হ্রদ, আর রাজস্থানে আছে হলো কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক। এই দুটি ভারতের প্রথম রামসার সাইট 1981 সালে ঘোষিত হয়েছিল। তো মনে রাখবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন? এ প্রধানমন্ত্রী, বি আইনমন্ত্রী, সি রাষ্ট্রপতি, না ডি ভারতের প্রধান বিচারপতি। তো এখানে বলেছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি যা দেশের 10% এলাকা জুড়ে রয়েছে? এ মহানদী, বি কৃষ্ণা, সি নর্মদা, না ডি গোদাবরী। তো এখানে বলেছে যে ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি যা দেশের 10% এলাকা জুড়ে রয়েছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, গোদাবরী। গোদাবরী হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা যা দেশের 10% এলাকা জুড়ে রয়েছে। আর গোদাবরীকে কিন্তু দক্ষিণের গঙ্গা বলা হয়, দক্ষিণ ভারতের গঙ্গা, মনে রাখবে। আর এই গোদাবরী নদীর তীরে অবস্থিত কিন্তু নাসিক শহর, এটাও পরীক্ষা আসে, গোদাবরী তীরের অবস্থিত নাসিক শহর। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? এ পার্শ্বনাথ, বি মহাবীর, সি সারিপুত্ত, না ডি ঋষভনাথ। তো এখানে বলেছে যে শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি,
মহাবীর। মহাবীর ছিলেন হলো শেষ জৈন তীর্থঙ্কর। আর এই জৈন তীর্থঙ্কর মোট কতজন ছিলেন? মনে রাখবে 24 জন, মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন এই জৈন তীর্থঙ্কর। আর তাদের মধ্যে প্রথম প্রথম যদি বলে প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন, তখন উত্তর হবে অপশন নাম্বার ডি, ঋষভনাথ। ঋষভনাথ ছিলেন প্রথম, আর শেষ হলো এই মহাবীর। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা সিইও ও চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তো এটি কিন্তু একটি কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা জানলে পারবে, না জানলে কিন্তু পারবে না। এর জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু দেখতে লাগবে, পরীক্ষায় অনেকটাই আসে। এ এন কালাই সেলভি, বি জয়া ভার্মা সিনহা, সি রেখা মেনন, না ডি মাধবী পুরী বুচ। তো এখানে বলেছে যে রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা সিইও ও চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, জয়া ভার্মা সিনহা। জয়া ভার্মা সিনহা তিনি প্রথম মহিলা সিইও ও চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? এ জে এম সেনগুপ্ত, বি প্রশান্ত চন্দ্র মহলানবিশ, সি শুভেন্দু শেখর বসু, না ডি আর এন মুখার্জি। তো এখানে বলেছে যে কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। মনে রাখবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ তিনি এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। আর তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। তোমাদের লাইক আর শেয়ার দেখলেই আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। এর জন্য তোমাদের লাইকটা কিন্তু খুবই জরুরি, তোমরা সবাই অবশ্যই একটি লাইক করে দেবে। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, নিম্নের কে সম্প্রতি ইউএস ওপেন 2023-এ মহিলা একক শিরোপা জিতেছেন? এ আরিনা সাবালেঙ্কা, বি কোকো গফ, সি এমা রাদুকানু, না ডি নাওমি ওসাকা। তো এখানে বলেছে যে নিম্নের কে সম্প্রতি ইউএস ওপেন 2023 সালে মহিলা একক শিরোপা জিতেছেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কোকো গফ। কোকো গফ তিনি এই মহিলা একক শিরোপা জিতেছেন ইউএস ওপেন 2023 সালে। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তো এরকম কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেক আসে পরীক্ষায়, তোমরা দেখে যাবে অবশ্যই। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, 2রা ডিসেম্বর 2019 সালে কে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট হয়েছিলেন? এ পুনিতা অরোরা, বি ভাবনা কান্ত, সি শিবাঙ্গী, না ডি সরলা ঠাকরল। তো এখানে বলেছে যে 2রা ডিসেম্বর 2019-এ কে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট হয়েছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, শিবাঙ্গী। শিবাঙ্গী তিনি প্রথম মহিলা পাইলট হয়েছিলেন নৌবাহিনীর। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, নিম্নের কোনটি সম্প্রতি পশ্চিমবঙ্গের তৃতীয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেল? এ সুন্দরবন, বি মিরিক, সি শান্তিনিকেতন, না ডি পূর্ব কলকাতা জলাভূমি। তো এখানে বলেছে যে সম্প্রতি পশ্চিমবঙ্গের তৃতীয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেল কোনটি? তো মনে রাখবে আগে আমাদের দুটো ছিল, একটি হলো সুন্দরবন আর একটি হলো পূর্ব কলকাতা জলাভূমি, এই দুটো ছিল। এখন তৃতীয় নাম্বারটা হয়েছে 2023 সালেই, এটা হবে অপশন নাম্বার সি, শান্তিনিকেতন। শান্তিনিকেতনটি তৃতীয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে পশ্চিমবঙ্গে, আর এটি 2023 সালেই হয়েছে। আর মনে রাখবে ইন্ডিয়াতে টোটাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে হলো 42টি, এটা পরীক্ষা আসে 42টি। আর পশ্চিমবঙ্গে রয়েছে হলো 3টি, এখন আগে ছিল 2টি, এখন হয়েছে 3টি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান জোর ছিল
কৃষির অবস্থার উন্নতির সাধন করা, মানে কৃষির অবস্থার উন্নতি সাধন করা, এই পরিকল্পনাটি শুরু হয়েছিল কোন সালে? তো এখানে বলেছে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কোন সালে? এ 1949, বি 1951, সি 1952, না ডি 1955? তো এখানে বলেছে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি শুরু হয়েছিল কোন সালে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1951 সালে। 1951 সালে এটি শুরু হয়েছিল। আর প্রথম ছিল হলো এই যে 1951 থেকে 56, মনে রাখবে 1951 থেকে 56 সাল, এই 5 বছর হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর তখন কিন্তু উদ্দেশ্য ছিল কি, কৃষির অবস্থার উন্নতি সাধন করা। এটিও অন্যরকমভাবে পরীক্ষা আসতে পারে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল। তখন বলবে যে কৃষির উন্নতি সাধন করা, কৃষির অবস্থার উন্নতি সাধন করা। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? এ নার্গেস মোহাম্মদী, বি আবি আহমেদ, সি নাদিয়া মুরাদ, না ডি দিমিত্রি মুরাতভ? তো এখানে বলেছে যে 2023 সালে শান্তিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, নার্গেস মোহাম্মদী। নার্গেস মোহাম্মদী তিনি 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং কোন সম্রাটের রাজত্বকালে ভারত সফর করেন? এ হর্ষবর্ধন, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, না ডি মোহাম্মদ বিন তুগলক? তো এখানে বলেছে যে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং কোন সম্রাটের রাজত্বকালে ভারত সফর করেন? তো এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষা অনেকে আসে যে কার রাজত্বকালে কে এসেছিলেন বা কে কার রাজত্বকালে এসেছিলেন, এরকমভাবে কোশ্চেন আসতে থাকে ঘুরে ফিরিয়ে। তো হিউয়েন সাং, তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, হর্ষবর্ধন। হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং তিনি ভারতে এসেছিলেন। আর মনে রাখবে এই হর্ষবর্ধনের উপাধি ছিল হলো শিলাদিত্য। এইভাবে কোশ্চেন আসে পরীক্ষায় যে হর্ষবর্ধনের উপাধি কী ছিল? শিলাদিত্য। আর আরও রয়েছে যেরকম চন্দ্রগুপ্ত মৌর্য, এটার সময় এসেছিলেন কিন্তু মেগাস্থিনিস। মনে রাখবে মেগাস্থিনিস এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছিলেন। আর ফা হিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে। আর ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। তো তিনটি ইবন মনে রাখবে সবগুলোই। হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছেন হিউয়েন সাং, এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছেন মেগাস্থিনিস, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছেন ফা-হিয়েন, আর ইবন বতুতা এসেছেন এই মোহাম্মদ বিন তুগলকের সময়ে। আর ইবন বতুতা কিন্তু কিতাব উল রেহেলা বা সফরনামা এটি রচনা করেছিলেন। মনে রাখবে কিতাব উল রেহেলা বা সফরনামা এটি কিন্তু ইবন বতুতা তিনি করেছিলেন। আর আরেকটি রয়েছে হলো আল বিরুনি এসেছিলেন সুলতান মাহমুদের সময়কালে। মনে রাখবে সুলতান মাহমুদের রাজত্বকালে এসেছিলেন আল-বিরুনি। তো আমি সবগুলোই বলে দিলাম, এখন যেখান থেকে কোশ্চেন আসে তোমরা বলতে পারবে সবগুলোই। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন। বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় কোন হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন? যেরকম এই কোশ্চেনটি তোমরা যদি না জানো তাহলে কিন্তু করতেই পারবে না। এগুলি হলো কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসে, এর জন্য তোমাদের দেখতেও লাগবে অনেকটাই। এ ত্রিপুরা, বি তেলেঙ্গানা, সি কলকাতা, না ডি বোম্বে? তো এখানে বলেছে যে বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় কোন হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত নিলেন, মানে শপথ নিলেন? তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, বোম্বে হাইকোর্ট। বোম্বে হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন দেবেন্দ্র কুমার উপাধ্যায়। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি। কোন প্রক্রিয়ায় লোহার ওপর মরিচা পড়া রোধ করার জন্য একটি প্রতিরক্ষামূলক দস্তা আবরণ প্রয়োগ করা হয়? এ গ্যালভানাইজেশন, বি ওয়েল্ডিং, সি অ্যানিলিং, না ডি পেইন্টিং? তো এখানে বলেছে যে
এই লোহার মরিচা পড়া রোধ করার জন্য একটি প্রতিরক্ষামূলক দস্তা আবরণ প্রয়োগ করা হয়। তো এটি কিন্তু সায়েন্সের থেকে কোশ্চেন। তো এটি আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে এটার উত্তর কী হবে। তোমাদের কমেন্টে ওয়েট করবো কিন্তু আমি। তো আগের 14টি কোশ্চেনের মধ্যে কতগুলি তোমাদের হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমাদের ক্লাস। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।